হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে 8টা। আর দেখতেই পাচ্ছ আমি এখন সবজি নিয়ে বসে পড়েছি। প্রথমে আলু কেটে নিচ্ছি। আজকে যেহেতু আমাদের একাদশী, আমি আর তোমাদের দাদাভাই একাদশী করব, আর মেয়ে হলো ওকে ভাত করে দেবো। যাই হোক, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদেরকে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবজি কাটার সময় প্রেসারে ছোলার ডালটা সেদ্ধ করে তারপর ডালটাকে করে রেখেছি। দেখতেই পাচ্ছ গ্যাসের উপর কড়াইটা বসানো রয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। একটু ঘি দিয়েছি, ছোলার ডাল নিরামিষ তো কিছুই দিইনি সেই রকমভাবে। নারকেল নেই ঘরে, নারকেল দিয়ে ছোলার ডাল খেতে একটু ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে দেখো আমি আটা আর ময়দা নিয়ে নিলাম। আটার পরিমাণটাই বেশি, ময়দা আমি কমই নিলাম। এই গরমে না তেলে ভাজা খেতে তো একে তো ভালো লাগে না, তারপর ময়দার জিনিস হজম হওয়াটাও মানে কষ্টের ব্যাপার। আর যেহেতু এই গরমে কাজে তোমাদের দাদাভাইকে তো যেতে হবে, আমি নয় ঘরে থাকি, তবুও একরকম। কিন্তু ও যেহেতু বাইরে যায় আর 3 বেলা একই জিনিস খেতে একদমই তো ভালো লাগে না। আর ওর জন্যই জানো তো এই সকালে এইসব করতে হয়। যদি ও একটু ডালিয়া বা শ্যামা খেত তাহলে এই রুটি পরোটার ঝামেলাটা হয় না বা ওরও কষ্ট হয় না। এটা রাতে খেলে পরে অতটা অসুবিধা হয় না। কাজের থেকে বাড়ি চলে আসলে তখন শান্তিমতো তেলে ভাজা জিনিস খেলেও অতটা অসুবিধা হয় না। আর যা গরম পড়েছে, তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পরোটা ভাজবো। পরোটা বলতে আমি গোল গোল করেই করব। 3 কোনা করতে গেলে পরে অনেকটা সময় লাগবে জানো তো। আর এই কড়াইটায় কেন করছি জানো, এই ননস্টিক কড়াইটায় যদি পরোটা ভাজি না অতটা অসুবিধা হয় না, কিন্তু এমনি কড়াইয়ে ভাজলে পরে তেল প্রচণ্ড পুড়ে যায় কড়াই, আর মাজার সময় খুব অসুবিধা হয়। হাতে তো এখন আমার একটু সমস্যা চলছে, বেশি প্রেশার দিয়ে মানে কড়াই মাজতেও পারি না, যেই কারণেই ননস্টিক কড়াইটার মধ্যেই হলো করে নিচ্ছি। কড়াইটা নষ্ট হয়ে গেছে তবুও চলছে, যাই হোক ভাজা পোড়াগুলো তবু ঠিকঠাক, মানে অতটা অসুবিধা হয় না মাজতে কড়াই। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একবারেই তেলের মধ্যে পরোটাগুলো ভেজে নিচ্ছে, আর আমি গোল গোল করেই পরোটা ভাজছি। আর দেখো কত সুন্দর ফুলকো হয়েছে। এখন সকালে দাদাভাই টিফিন খেয়ে এটা চলে যাবে কাজে, আর এটাই খাবার নিয়ে চলে যাবে। আর ঘরে একটু মিষ্টি নেই, তাই বললাম কলা রয়েছে, কলা দিয়ে টিফিনটা নিয়ে যেও। আর এইটা দাদাভাইকে এখন সকালে দেবো। কেমন হয়েছে সকালে টিফিনটা কমেন্ট বক্সে জানিও কিন্তু অবশ্যই তোমরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, রেডি হয়ে গেছি আর এখন যাব একটু বাজারের দিকে। বাজারে যাব একটু সবজি বাজার আনতে। আর আজকে যেহেতু সানডে, ছুটির দিন, আর একটু ফ্রিজে সবজি কিছু নেই। আজকে যেহেতু আমাদের একাদশী, সকালে তো দেখেছো যে একাদশীর খাবার করে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি। আর মেয়ে হলো, মেয়ের ঘরেই খাবার করতাম, পিসামশাই এসেছিলো তাই বললো যে ওদের বাড়িতে খেতে, তাই পিসি বাড়িতে ও খেয়ে নেবে। আর আমি এখন একটু যাচ্ছি বাজারে, যাই সবজি বাজার নিয়ে আসে। আর আজকে রোদের তেজটাও কম আছে, যেই কারণে আর এই গরমের মধ্যে আমার একদম ইচ্ছে করে না বলে কতদিন ধরে বাজারেই যাই না। আর তার মধ্যে মেয়ের হলো স্কুল ছুটি, আর ওই যেন আলুর সাথে বাজার যাওয়া হয় না, বাড়ি থেকে সবজি রাখছি। তোমাদের দাদাভাই যেদিন ছুটি ছিল ও সবজি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে 2 দিন চলেছি। এইভাবে মোট কথা দিন চলে যাচ্ছে। আর আজকে একদম সবজি নেই, যে আগামীকাল আমি কি করব রান্না, সেই কারণেই আরও বাজার যাওয়া। যে কিছু না সবজি থাকলে সকালে উঠেই তো আমাকে রান্না করতে হবে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, বাজার করে চলে এসেছি। আর আজকে বহুদিন পর বাজার গেলাম, বহুদিন মানে অনেকগুলো দিন পর। যবে থেকে মেয়ের স্কুল ছুটি সেইভাবে আমি বাজারে যাই না, বাড়ি থেকে বেশিরভাগ নিচ্ছে। আর তোমাদের দাদাভাই ওই সপ্তাহে একদিন থাকলে ও তখন এনে দিচ্ছে, ওরকম 1-2 দিন করে কাটাচ্ছি। আর আজকে বহুদিন পর গেলাম, তাও গেলাম রোদ কম, মানে আকাশটা পুরো মেঘলা, অথচ প্রচণ্ড গরম অবস্থা। দেখো এই যে প্রচণ্ড গরম। যাই হোক, তাও মন খুলে বাজার করে নিয়ে আসলাম, অনেক কিছুই এনেছি। যাই হোক, কদিন চলে যাবে। আর নতুন সিজনের ফল এই যে দেখতে পাচ্ছ, তালের শাঁস, প্রচুর দাম। 3 পিস তালের শাঁস 20 টাকা।
এর এত দাম হয়ে গেছে। আর আমরা আগে 4টে 10 টাকা এরকম কিনতাম, বা 2 টাকা পিস এরকম কিনে খেতাম, মানে বিয়ের আগে। আমাদের দিনের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, সেই রকম এদেরও অবস্থা। এই যে 3টে তালের শাঁসের দাম হলো 20 টাকা। তালের শাঁস এনেছি, মেয়েও অনেক দিন ধরে বলে, ঠাকুরের মানে বছরের প্রথম ফল, ঠাকুরের জন্য এনেছি, সেই কারণে নিয়ে আসলাম, দেখলাম বলে, তাও কাছে বসেছিল তাই। আর এনেছি দেখো ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স একদম 500 নিয়ে এসেছি। এটা ঠাকুরের কাছে রাখ, এখান থেকে একটা ঠাকুরের কাছে রেখে তারপর একটা খা, ভালো একটা ঠাকুরের কাছে রেখে দে। ওই জায়গাটা ভালো গোটা আছে, ওই বড়টা বড়টা বড়টা, হ্যাঁ, ঠাকুরকে ছুলে সুন্দর করে পুজো দিয়ে দিবি। আমি ঠাকুরকে পুজো দেবো না, তুমি দেবো, সুন্দর করে দিয়ে দিবি। তুমি দেবো। তালের শাঁস, ঢ্যাঁড়স, এইদিকে দেখো পুঁই শাক এনেছি, এই যে আলু, আলু রয়েছে, তাও 2 কেজি আলু নিয়ে আসলাম, কারণ আলু তো লাগেই। আর আমাদের যেহেতু রাতে রুটি খাওয়া হয়, প্রচুর আলু চলে যায়, মানে প্রতিদিন প্রায় 500-র বেশি আলু ছাড়া কম না, মানে 500 আলু তো গড় ধরা বাঁধা, 500 করে আলু চলে যায়। 2 কেজি নিয়ে আসলাম। আর এর আগের দিন তোমার দাদাভাই 2.5 কেজি আলু এনেছিল, ওটাই এখন মানে আছে, 1 কেজির মতো আছে, আর 1.5 কেজি খরচা হয়ে গেছে, মানে বৃহস্পতিবার এনেছে আর আজকে রোববার। আর এই যে কুমড়ো 500 এনেছে, কুমড়োটা খুব ভালো। টমাটো কত দাম হয়ে গেছে কি বলবো। টমেটো এনেছি, পাট শাক, আর এর মধ্যে রয়েছে পটল আর ঝিঙে, এই দেখতে পাচ্ছ, এই যে ঝিঙে আর পটল। পটল 1 কেজি এনেছি, আর ঝিঙে হলো 500 এনেছি। প্রচুর দাম গো, সবজির এত দাম কি বলবো। পেঁপে, যেই পেঁপে 10 টাকা 20 টাকায় বিক্রি হয়, এখন 50 টাকা কেজি পেঁপে। এই পেঁপেটার দাম মাত্র 16 টাকা। যেখানে আগে 1 কেজি পেঁপে খেতাম, সেখানে এখন 400, এটার ওজন 400 গ্রাম, 16 টাকা। 40 টাকা করে তাও বলে নিয়ে এসেছি, যেহেতু ওনার থেকে আমি সবসময় সবজি নিই, সেই কারণে। বেগুন, এই দেখো বেগুন 60 টাকা কিলো, এখানে 400 আছে। উচ্ছে, আর এনেছি কাঁচা আম, ডাল আর চাটনি খাওয়ার জন্য। এই যে কাঁচা আম এনেছি, আম এনেছি 500। এই হলো বাজার করেছি, তাও প্রায় 300 টাকার মতো বাজার হয়ে গেল। দেখতে দেখতে মনে হচ্ছে কটা জিনিস, কিন্তু টাকার বেলায় অনেকগুলোই টাকা। আগে 300 টাকার বাজার করলে ব্যাগ পুরো ভরে যেত। পাটানা মতো দেখতেই পেলে বন্ধুরা কি কি বাজার করেছি। চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো ফাইনালি তোমাদের আরেকবার করে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। কতটা ভিডিওতে বুঝতে পেরেছো জানি না, আর এখন কতটা বুঝতে পারছো সেটাও জানি না। দেখতে পাচ্ছ অনেক কিছু এনেছি সবজি। যাই হোক, আমার 1 সপ্তাহের বাজার মিনিমাম হয়ে গেছে। এটা দিয়ে আমি এখন টুকটুক করে চলবো, যে কদিন চলা যায়। আর এই যে তালের শাঁস, মেয়েকে বললাম একটা ঠাকুরের কাছে রেখে দিতে, ও ঠাকুরের কাছে রেখে দিয়েছে, আর একটা এখন তো নিয়ে বসে গেছে খাবে বলে। যাই হোক, চলো এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপর আবার আসছি। এদিকে দেখো জল চলে এসেছে, জলগুলো ভরে নিচ্ছি। আর এই ছোটো বালতিতে একটু হাত ধোয়ার জন্য জলও ভরে রাখলাম। আর এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো 2 বান্ধবী মিলে চলছে হলো গল্প আর আড্ডা। কি করবে, খেলাধুলা তো করতে পারে না, ঘরের মধ্যে একঘেয়ে কী খেলবে, তাই শুয়ে বসে কাটাচ্ছে। এই হলো কাজ।
দেখতে পেয়েছি বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে খাওয়া দাওয়ার ভিডিও দেখাইনি, কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন বিকেলবেলা বাইরে তো দেখালাম তোমাদেরকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাজও পড়ছে। ফ্রিজটা বন্ধ করলাম, পাখাও বন্ধ করে দিয়েছি, বলা যায় না বাজ পড়লে কোথায় কখন কি খারাপ হবে। আর এখন বসে গেছি তালের শ্বাসটা নিয়ে। ঠাকুরকে পুজো দিয়েছিল মেয়ে, ওটাও ও খেয়েছে, আর একটা খেয়েছে, আর একটা দিয়েছিলাম ওর বান্ধবী এসেছিলো ওকে। আর এইটা পড়ে রয়েছে, এখন এটা আমি খাবো। তাও এখন আমার ওপরে ভাগ বসাবে, আজকে হবে না। তিনটে খেয়েছে, মানে দুটো খেয়েছে, পিসিবাড়িতে আবার প্রসাদ খেয়েছে। আর আজকে যেহেতু আমাদের একাদশী ছিল, আজকে দুপুরে ও পিসিবাড়িতে খেতে গেছিলো, দুপুরে পিসিবাড়িতেই খেয়েছে। সকালে টিফিনও পিসিবাড়ি করে মানে এসেছিলো, সকালে চাউমিন খেয়েছে আর দুপুরে মাছ দিয়ে ভাত খেয়ে চলে এসছে। যাই হোক, এখন আমি বসে বসে খাই আর ও দেখুক, কারণ ওরটা ও খেয়ে নিয়েছে আনা মাত্র। এই তালের শ্বাস আর কি ছুলবো, এতটাই কচি না, ছুললে পারবে আরও মানে লেদলাদ হয়ে যাবে। খাবি? দেখো অবস্থা, ওকে দেখিয়ে দেখিয়ে খাবো এখন আমি। যখন তুমি খাও আমাকে দিয়েছিলা? হ্যাঁ, তখন প্রসাদ একটু দাওনি, প্রসাদ আমি একটুখানি খেয়েছি কিনা, মুখেও দিইনি। বাজারে গেছিলাম, তোমাদের তো দেখালাম ভিডিও। আজকে অনেক দিন পর বাজার যেয়ে প্রচুর সবজি কিনে এনেছি, মোটামুটি এক সপ্তাহ আমার এখন চলে যাবে। আর বাজার করার পাশেই দেখছি একজন ভ্যানে তালের শ্বাস কাটছিল, মানে ডাব আর তালের শ্বাস। তা দেখে ইচ্ছে হলো, আগে এই তালের শ্বাস কিনতাম 2 টাকা 1 টাকা পিস, এখন 7 টাকা পিস, তাও আবার এইটুক চোখেও লাগছে না। সব ছোট ছোট গো, কিন্তু মিষ্টি আছে, একদম কচি। আমার আবার একটু মোটা তালের শ্বাস, একটু শক্ত শক্ত হবে, খেতে অনেকক্ষণ সময় লাগবে। চিনিটা শক্ত শক্ত ছিল। সেই তালের শ্বাসগুলো খেতে বেশি ভালো লাগে, এত কচি তালের শ্বাস মানে মুখেও লাগে না। এই যে খাচ্ছি মনেই হচ্ছে না। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। আর জোর বৃষ্টি নামছে, জানি না কি হবে, কতটা বৃষ্টি হবে জানি না, কিন্তু কদিন ধরে মেঘ করছে, রোদ উঠছে, এরকম করতে করতে আর ঘুমটা গরম। আজকে তো নামলো, যাই হোক 2-4 ফোঁটা নেমেছে, তাতেই শান্তি, অনেকটাই শান্তি হবে, মানে ঠান্ডা থাকবে 2 দিন আবার। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও, কাদের ওখানে। আর ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখাবে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই। বাই বাই করে দাও। যাও তুমি যে এইবার পড়তে বসো।